হ্যালো এভরিওয়ান, লাভবার্ড পাখি ডিম দিবে কিভাবে বুঝবেন? অথবা লাভবার্ড পাখি ডিম দেওয়ার লক্ষণ। জি, যদি দেখেন আপনার লাভবার্ড পাখি খাঁচার মধ্যে খাবারের বাড়িতে খাবারগুলো ফালাই দেয়, এভাবে বসে থাকে, তাহলে বুঝবেন আপনার পাখি অতি নিকট ডিম বাচ্চা করবে। দেখেন এই পাখিটা সবগুলো খাবার ফালাই দিতে আছে, তার মানে পাখিটা এখন ডিম দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী বাসলাপর পক্ষ থেকে স্বাগতম। জি, আমরা আজকে লাভবার্ড পাখি পালন এবং কিভাবে ডিম বাচ্চা করাতে হয়, আমি কিভাবে লাভবার্ড পাখি পালন করে সফলতা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করব। তো আমার একটি অনুরোধ রইল, আপনারা ভিডিওটা পুরাটা দেখুন। অনেকে সামান্য করে ভিডিও দেখে কমেন্ট করে, ভাই আপনি কি খাবার দিয়েছেন। ভাই পুরো ভিডিওটা যদি দেখতেন তাহলে আমাকে কমেন্টও করতেন, আপনি সুন্দর করে একটি ভালো কমেন্ট করে দিতেন। ঠিক আছে, দেখেন আমার পাখিগুলো ব্রিডিং রেজাল্ট দেখেন, আর আমি কি বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আর পাখিগুলো দেখেন। আপনার লাভবার্ড পাখি শুরু করবেন। মূলত লাভবার্ড পাখি ডিম বাচ্চা করে 1 বছরের বয়স হলে লাভবার্ড পাখি ডিম বাচ্চা করে। আপনার লাভবার্ড পাখিরে আপনি 12/18 খাঁচা দিলে যথেষ্ট। লাভবার্ড পাখি 12/18 খাঁচার মধ্যে ডিম বাচ্চা করে থাকে, অথবা 12/24 দিলে আরও বেটার। আপনার লাভবার্ড পাখিরে যখন তাদের বয়স 1 বছর হবে তখন মেল ফিমেল জোড়া দিবেন। মেল ফিমেল জোড়া দেওয়ার পরে তাদেরকে সুন্দর করে একটি বক্স দিবেন বাহির থেকে একটি বক্স দিবেন। বক্স দেওয়ার পর আপনার কিছু কাজ আছে। আপনি কিছু গিট দিবেন পাখিরে, এবং বাসা বানানোর জন্য কিছু নেস্টিং মেটেরিয়ালস দিবেন। তারপরে আপনি এরকম গিট এবং নেস্টিং মেটেরিয়ালস কী দেওয়া হয়, অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা একটু কষ্ট করে দেখবেন। আমি কিন্তু দেখেন এই যে পাখিগুলো বাসা বানাইছে, ওরা নিজেরা কেটে বাসা বানাইছে। আমি খাঁচার মধ্যে বক্স দেওয়ার পরের দিন আমি বেশি করে খেজুর পাতা দিয়ে দিছি। আমি কাটিনি, আস্থা খেজুর পাতা দিয়েছি, ওরা নিজেরাই কেটে নিয়েছে। ঠিক আছে, তো আপনি কি করবেন, বক্স দেওয়ার সময় কি দিতে হয় অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, শুধু কষ্ট করে দেখবেন। বক্স দেওয়ার সময় আমি কিছু কাঠের গুঁড়োও দিয়েছি এবং খেজুর পাতা খাসার মধ্যে দিয়েছি, ওরা নিজেরা কেটে বাসা বানিয়েছে। দেখেন আমার প্রতিটা পাখি 4টা 5টা করে দেখেন ডিম দিয়ে রাখছে, দেখছেন 4টা 5টা করে ডিম দিয়েছে। ভাই আসলে আমি কি দিয়েছি দেখেন, 4টা 5টা করে ডিম দিয়ে রাখছে। তা অনেকে বলে, ভাই আমার পাখি ডিম দেয় ফার্টাইল হয় না। জি ভাই, কি মেডিসিন ইউজ করি আমি এটাও বলবো, তবে আমার ভিডিওটা পুরোটা একটু দেখেন কষ্ট করে। দেখেন লাভবার্ড পাখি যখন আপনি বক্স দিবেন তখন তাদেরকে একটু ক্যালসিয়াম দিবেন। কয়দিন? 5 দিন। ঠিক আছে, এরপরে গ্যাপ, এরপরে তাদেরকে পরিষ্কার পানি দিবেন। পরিষ্কার পানি দেওয়ার পর তাদেরকে এরপরে আপনি কি করবেন, 5 দিন পরে 2 দিন বা 3 দিন আপনি পরিষ্কার পানি দেবেন। তারপরে তাদেরকে একটু মিটিং করার জন্য, ডিম ফার্টাইল হওয়ার জন্য তাদেরকে একটু আপনি, আমি তো সৌদি আরবে আমি দিয়ে দিছি 50 বিট, আপনারা দিবেন ইসেল। ডিম ফার্টাইল হওয়ার জন্য, মিটিং করার জন্য আপনি ইসেল দিবেন। তাহলে দেখবেন আপনার পাখি মিটিং করবে, ডিম ফার্টাইল হবে, অনেক সুন্দর ব্রিডিং রেজাল্ট করবে। ঠিক আছে, দেখেন আমার পাখিগুলো ভাই অসাধারণ ডিম বাচ্চা করে। তা আমি এর আগে একটু বলে নেই, যদি আপনারা লাভবার্ড পাখি থেকে যে হ্যাঁ আমি বিজনেস করব ডিম বাচ্চা বেশি করাইতে হবে, তাহলে আমি বলবো আপনাদেরকে আপনি নন রিং লাভবার্ড পাখি নেন। ঠিক আছে, নন রিং লাভবার্ড পাখি অনেক বেশি ডিম বাচ্চা করে। দেখেন আমার যতগুলো পাখি দেখতেছেন, ভায়োলিট অপলান্ড, অ্যালবিনো, এরপরে লুটিনো, সবগুলো কিন্তু নন রিং। দেখেন সবগুলো খুব সুন্দর তো বাসা তৈরি করছে, এবং সবগুলো 5টা 6টা করে ডিম দিয়েছে। দেখেন এগুলো 4টা 5টা, দেখেন এটাও 5টা ডিম দিয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে লাভবার্ড পাখি খুব সুন্দর করে ঘর তৈরি করবে নেস্টিং দিয়ে, ওই লাভবার্ড পাখি খুব সুন্দর করে বেশি ডিম দিবে। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন লাভবার্ড পাখির বক্স দেওয়ার সময় বেশি করে নেস্টিং দিতে খাঁচার মধ্যে। ঠিক আছে, তো দেখেন তাদেরকে আপনি মাঝে মধ্যে কী করতে হবে ভাই, লাভবার্ড পাখিরে যখন আপনি বক্স দেবেন তখন তো আপনি সবসময় তাদেরকে খাবার দিবেন, তখন একটা ডিস্টার্ব করার দরকার নেই। ঠিক আছে, পাখি বক্স দেওয়ার পরে আপনি নিজে বুঝবেন যে পাখিগুলো বক্সের ভিতরে বসে আছে, তখন আপনি একদিন চেক করবেন যে হ্যাঁ ডিমগুলো দিছি কিনা। যদি দেখেন দিছে তা তো আলহামদুলিল্লাহ। তবে আপনাকে মনে রাখতে হবে, আমার পাখিগুলোকে কিন্তু আমি যখন বক্স দিয়েছিলাম তখন কিন্তু আমি 5-6 দিন পরে চেক করে দেখি যে তারা 2 দিন 3 দিনে বাসা তৈরি করে ফেলে অলরেডি। এর ভিতরে মিটিং করে ডিমও দিয়ে দেয়। তো আমি 5-6 দিন পরে চেক করে দিই, অলরেডি আমার পাখিগুলো ডিমে চলে আসছে। তো দেখেন পাখির যখন 10 দিন হয়, পাখি যখন ডিম দেয় 10 দিন হয়, তখন আপনি পাখিগুলোকে অবশ্যই চেক করতে হবে পাখিগুলা ডিম দিছে, মানে ডিম ফার্টাইল হয়েছে কিনা। ঠিক আছে, কারণ পাখিগুলো যদি ডিম দিল, ডিম ফার্টাইল হয়েছে না হয়েছে, যদি ডিম ফার্টাইল না হয় তাহলে পাখিরে বসায় রেখে তো লাভ নাই, ডিম ফালাই দিতে হবে। ঠিক না, নাহলে পাখির মোল্টিং চলবে, পাখনা ঝরে যাবে।
আমি আবারও বলি, পাখি ডিম দেওয়ার 10 দিন পর পাখি ডিম চেক করে নেবেন, ডিম ফার্টাইল কিনা। আপনি চাইলে মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে চেক করতে পারেন, অথবা আমার মতো এভাবে একটি লাইট দিয়ে চেক করতে পারেন। তো দেখেন আমার পাখিগুলো ডিম দিছে, দেখেন অনেকে বলতেছে যে 8টা ডিম দিছে ভাই, এই ডিমগুলো কিন্তু মনে হয় 2টাই ফিমেল। যাই হোক, দেখেন মাঝে মধ্যে আপনারা ভালো খাবার দিবেন, ভালো খাবার বলতে 1 ফুট। আমি কিন্তু ভাই পাখিরে এখন ডিম দিছে, এই কারণে পাখি সপ্তাহে 2 দিন 3 দিন 1 ফুট দিই। যখন বাচ্চা ফুটে আমি প্রতিদিন দিই ভাই। আমি আপনাকে বলি, মেডিসিনে কাম হইব না, আপনাকে ভালো খাবার দিতে হবে, ঠিক আছে। যেহেতু পাখিগুলো ডিম দেওয়ার আমার 10 দিন হয়ে গেছে, তখন আমার অনেকে কমেন্ট করছে যে ভাই আপনার 2টা মনে ফিমেল 8টা ডিম দিছে কীভাবে। চলুন আমরা আজকে চেক করব, পাখিগুলোর ডিম চেক করবো। আমি আবারও বলি, 10 দিন হলে পাখিগুলোর ডিম চেক করে নেবেন। যদি ডিম ফার্টাইল হয় আলহামদুলিল্লাহ, যদি দেখেন 1টা 2টা 3টা জমছে তাহলে তো আলহামদুলিল্লাহ সবগুলো জমবে, ঠিক আছে। আর যদি একেবারে 10 দিন পরে একেবারে ডিম জমে নাই, তাহলে ওই ডিম রাইখা আপনার কোনো লাভ নাই। তো আসুন আমরা পাখিগুলোকে আমরা ডিমগুলো চেক করব, ডিমগুলো ফার্টাইল কিনা। দেখেন মাশাআল্লাহ মারহাবা, দেখেন এই দেখেন ডিমে ব্লাড জমে গেছে, দেখছেন লাল হয়ে গেছে ডিম। দেখেন তিনটা দেখেন, এই 3টা ডিম অলরেডি ডিমে ব্লাড চলে আসছে। দেখেন 8টা ডিম দিছে, অনেকে আমাকে কমেন্ট করছে, এই কারণে আমি চেক করলাম। তাই আমি আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রামটা শেয়ার করলাম। যাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন নতুনদের জন্য। দেখেন মাশাআল্লাহ সবগুলো ডিম দেখছেন ফার্টাইল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কী নিয়ে ভিডিও বানাইতে চান, কী নিয়ে দেখতে চান, আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর কয়টা বাচ্চা ফুটছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো দেখেন আমি আবারও বলি ভাই, পাখিরে সপ্তাহে 2 দিন 3 দিন পাখিরে 1 ফুট দিবেন যদি ভালো রেজাল্ট পেতে চান। দেখেন এখন পাখি ডিমে আছে তাই অল্প পরিমাণ দিবেন, যখন বাচ্চা থাকবে তখন বেশি পরিমাণে দিবেন, ঠিক আছে। যেহেতু পাখিগুলো অলরেডি ভাই 18-19 দিন হয়ে গেছে, তাই আমি আজকে 8টা ডিম দিচ্ছে সর্বপ্রথম, এটাকে চেক করব। তো দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন 2 সাইডে 6টা ডিম আছে, 2টা বেবি অলরেডি বের হয়ে গেছে মাশাআল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা ইনশাল্লাহ কমেন্ট করবেন। আপনারা পাখি যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। দেখেন ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন এটা 8টা ডিম থেকে কয়টা বেবি ফুটেছে, ঠিক আছে। তো দেখেন এখানে অ্যালবিনোটা কিন্তু যেদিনকে আমি বক্স দিছি এটা এর পরের দিনে ডিম দিয়েছিল, এটাও দেখেন 6টা ডিম দিচ্ছে অলরেডি, দেখেন 4টা-5টা বেবি ফুটে গেছে। দেখেন ভাই, পাখি থেকে ভালো বাচ্চা পাওয়া সহজ উপায় হচ্ছে ভালো খাবার। আপনি আর যাই করেন সহজ উপায় হচ্ছে ভালো খাবার। আর কি মেডিসিন দিয়েছে অলরেডি চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।